গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই এএস ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানিয়ে আমি সোনালি শুরু করছি আজকের একটা নতুন ব্লগ। আশা করছি তোমরা যে যেখান থেকেই দেখছো সবাই ভালো আছো, আমরা তো মোটামুটি ভালোই আছি। আর দেখো এখানে আমার গাছগুলো কি সুন্দর সতেজ হয়ে গেছে রোদের আলোতে। তো চলো ওদেরকে এবার বাইরে বের করতে হবে। আর আজকের ওয়েদারটা দেখো, এখন 7টা বাজে প্রায়, সূর্য কোথায় উঠেছে আর কীরকম যেন একটা শরৎকালের মেঘের মতো অবস্থা। আকাশে হালকা হালকা পেঁজা তুলার মতো মেঘও রয়েছে আর প্রচণ্ড সূর্যের তেজও রয়েছে। চলো আজকের দিনটা সানডে হতে পারে, কিন্তু আমার না একটুও সময় থাকে না সানডে আর স্যাটারডে। তাও মানডে টু ফ্রাইডে একটু হলেও আমি রেস্ট পেয়ে থাকি, কিন্তু স্যাটারডে আর সানডে না একটুও হয় না। কেন, ব্লগটা সাথে সাথে তোমাদের সবই জানতে পারবে। চলো এদিকে বালিশগুলোকে রোদে দিয়ে নিয়েছি, কাল প্রচণ্ড গরম ছিল, একটু ঘামে হয়তো ভিজে টিজে গেছে, তাই একটু রোদে দিয়ে নিলাম, যেহেতু রোদটা প্রচুর বেরিয়েছে। এদিকে আগে আজকে যেহেতু চিকেন হবে, তো চিকেনটা আগে বের করে রেখে দিই, না হলে ওগুলো তো আইস হয়ে আছে, একটু সময় লাগবে। তো চলো এখানে আগে চিকেনটা বাইরে বের করে রেখে দিলাম। এপাশের দিকে অভিজিৎ আর বুকাই দুজনেই ঘুমাচ্ছে। দুজনকে বললাম ওঠ, অনেকটা লেট হয়ে গেছে, 8টা প্রায় বেজে গেছে। তো আমার যাবতীয় যা কাজ, ঘর ঝাঁটানো, সামনের জায়গাটা যেটা মানে বারান্দা টাইপের রয়েছে সেখানটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়ু নিয়ে নেওয়া। তো আমি সেরকমভাবেই ঝাড়ু দিয়ে দিলাম, এবং যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে আগের দিন, একদম ক্লিন আর ক্লিয়ার আছে, তাও একটুখানি ঝাড়ু দিয়ে দিলাম। এইদিকে রান্নাঘরে চলে এসেছি। আগেই তো আমার ওভেন টোভেন সব মোছা পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর প্রত্যেক দিন না আমিও যেহেতু রান্নাঘরটা খুবই ছোট আর একেবারে সামনের দিকে, তো একটুখানি আমি ফিনাইল দিয়ে ভালো করে মুছে নিই। রান্না বান্না হয়, সবজি কাটা হয়, তাই জন্য সেটাই আমি এখন কমপ্লিট করে নিলাম। আর ঘরটাও প্রায় মুছে নিলাম। তো একেবারে সমস্ত কাজ কমপ্লিট করে তাড়াহুড়ো করে আগে না জামা কাপড়গুলো কেচে নিয়েছি, কারণ যে পরিমাণ রোদ দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এখন প্রায় 9টা থেকে 9:30, আর রোদের অবস্থাটা দেখো কি প্রচণ্ড পরিমাণ। আর বালিশগুলো দেখো একদম রোদের মধ্যে ভালোই গরম হয়ে যাচ্ছে। এইদিকে যে মাসের গোটা জিরে রয়েছে, সেই গোটা জিরেটাকে না গুঁড়ো করে নেবো মিক্সিতে, কারণ হচ্ছে গিয়ে জিরে গুঁড়ো বাইরে থেকে আনলে না কীরকম যেন একটা মানে জিরে গুঁড়ো কম আর কাঠের গুঁড়ো বেশি মনে হয়, যেই ব্র্যান্ডেরই নাও না কেন, সাদাটে ব্যাপার থাকে। তো জিরে গুঁড়োটা ঘরে করে নেওয়াটা বেটার। এইদিকে দেখো প্রথমে জিরে গুঁড়ো করার আগে না একটু ভালো করে রোদ দেওয়া দরকার। আর যে পরিমাণে রোদ দিয়েছে দেখো, আমার বারান্দাতেই রেখে দিলে একেবারে গরম হয়ে যাবে। গুলো মিলে নিই। আগের দিন উপোস করেছিলাম সেই শাড়িটা রয়েছে, আর মেয়ের প্রোগ্রামের শাড়ি রয়েছে। তো সেগুলো একটুখানি ভালোভাবে ধুয়ে আর একটুখানি কমফোর্ট জলে ধুয়ে নেব, যাতে ভালো গন্ধ থাকে, কারণ বর্ষাকালে না ওইগুলো না দিলে কেমন একটা বিশ্রী না শুকনো শুকনো গন্ধ থাকে। তো এই পাশের দিকে শাড়িটা ভালোভাবে মেলে নিচ্ছি। আর কি প্রচণ্ড রোদ, চোখে রোদ লাগছে, মানে ওপরের দিকে তাকিয়ে যে শাড়িটা মেলবো সেটাও পারছি না। সমস্ত কাপড় জামা আমার মেলা কমপ্লিট হয়ে গেছে। আশা করছি যা রোদ বেরিয়েছে ভালোভাবেই খুব কয়েক মিনিটের মধ্যেই শুকিয়ে যাবে। দেখো রোদের অবস্থাটা, ছাওয়া দেখতে পাচ্ছ গাছের? তো চলো, কিন্তু আকাশে দেখো হালকা হালকা পেঁজা তুলার মতো মেঘ। তো এই পাশের দিকে ড্রেস ফ্রেস চেঞ্জ করে চলে এসেছি। এরপরে প্রথম কাজ হচ্ছে আমার এই হানি, লেবু আর চিয়া সিডসের জলটা, এটা একটু খাওয়ার জন্য যাই, বাইরের দিকে একটু দাঁড়াই, দাঁড়িয়ে একটুখানি প্রকৃতি দেখতে দেখতে বেশ মজা নিতে নিতেই খাই, কারণ পরিশ্রম করার পর একটুখানি রেস্টও নেওয়া দরকার। তো চলো এপাশের দিকে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, ওর ব্রাশ হয়ে গেছে। আজকেও বলেছে সকাল সকাল হলুদ দুধ খাবে, জানি না কি টেস্ট পেয়েছে, ওর খুব ভালো লেগেছে, ও খাচ্ছে। তো এই পাশে খেয়ে নিক। এপাশে আমাদের গ্রিন টি রেডি হয়ে গেছে, আমি তো শুধুই গ্রিন টি খাবো। আর অভিজিৎ এই যে নিচে বসে দুটো বিস্কিট দিয়ে গ্রিন টি খাচ্ছে। বিস্কিট দিয়ে কী করে গ্রিন টি খায় ভগবান জানে। ও প্রচণ্ড গরম লেগেছে, ও নিচেই বসে আছে। এপাশের দিকে কার্টুন স্টার্ট হয়ে গেছে। সানডে মানে সকাল যখন আমার মেয়ের ঘুম ভাঙবে তখন থেকেই কার্টুন স্টার্ট হয়ে যাবে, আর ডোরেমন স্টার্ট। তো এপাশের দিকে বললাম তুমি ব্রেকফাস্ট পরে করবে বা আগে করে নাও, করে এবার ড্রয়িং, যেহেতু এই দায়িত্বটাও আমার। তো ভাবছিলাম কোনটা ওকে দেবো, সবগুলোই ওর কমপ্লিট হয়ে গিয়েছিল। তা যেটা যেটা বাকি আছে সেটা ওকে জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করে একটা ফিক্সড করলাম, ফিক্স করে বললাম নাও টপ টপ করে এবারে এঁকে ফেলো তো, আর আমি একটু হেল্প করে দেবো কোথায় ভুল হচ্ছে বা কী ধারা। তো সেটাই আমরা বেছে নিচ্ছিলাম।
তো এই পিকচারটা সেট করলাম, তো ওকে বসিয়ে দিয়েছে, একটা বন্যার পিকচার। তো কিছুক্ষণ পরে ও ড্রয়িং অর্ধেকটা প্রায় হয়েই এসছে। তো আমি দেখতে এলাম যে ঠিকঠাক চোখ মুখ হয়েছে কিনা, যেহেতু ফিগার রয়েছে। আমি যেহেতু ওকে শেখাই সেহেতু আমাকে পুরো ডিটেলসটা ভালো করে দেখিয়ে ওকে বুঝিয়ে দিতে হয়। এদিকে জিরেগুলো গরম হয়ে গিয়েছে, তো অভিজিৎ বলল দাও আমি ওগুলো গুঁড়ো করে দিই, যেহেতু আমার হাত ফাঁকা রয়েছে। তো দেখো কি সুন্দর ডাস্ট হয়ে গেছে, আর কালারটা দেখো। দোকানে যে প্যাকেটগুলো আছে সেগুলো একটু ফ্যাকাশে টাইপের হয়, আর এটা দেখো কি সুন্দর ডিপ কালারের হয়েছে। আমার তো মনে হয় প্যাকেট কেনার থেকে জিরে কিনে গুঁড়ো করে নেওয়াটাই বেটার। এদিকে মেয়ের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, এবার ও কিছুটা পেয়ারা কাটা খাচ্ছে, মানে ফল খাচ্ছে আর কি। এই ফলটাই শুধু খায়, আর কিছু খায় না। আর আমি একটু চেয়েছি বলে দেখো আমাকে কি দিল, পুরো পেয়ারার পেটটা খেলো আর খোসাটা ফেলে দেয়। তো চলো এই পাশে দিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। রান্নাতে আজকে না আলু ভেজে দিইনি, মানে চিকেনে আলু ভেজে দিইনি, আলু কাঁচাই দিয়েছি। তো আলাদা রকম একটা টেস্ট হয়। প্রত্যেক দিন কিছু না কিছু একটু নতুনত্ব রান্নাতে আনাটা খুব দরকার, নাহলে একঘেয়েমি রান্না ভালো লাগে কি। তো চলো আজকে মশলাপাতিও সেরকম খুব লাইটের ওপর করেছি। তো এই পাশে দুপুর হয়ে গেছে, মেয়ে খেতে বসে গেছে। আর সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না। স্নান ধান চান সব কমপ্লিট করে, পুজো কমপ্লিট করে খেতে বসে গেছি। আমি এখানে খাবার নিয়েছি। তো এই পাশের দিকে দেখো টিভিতে চলছে একটা ভূতের সিরিয়াল, যেটা আমরা খেতে বসে প্রায়ই দেখে থাকি। আর এই পাশে চিকেন নিয়ে নিয়েছি, আর উচ্ছে আর কুমড়ো ভাজা নিয়ে নিয়েছি, আর এক ফালি আম আর পেঁয়াজ আর লেবু, ব্যাস। এ পাশের দিকে মেয়ে খাচ্ছে, আজকে মেয়ে একা হাতে খাবে বলেছে, বড় হচ্ছে এবার, ধীরে ধীরে একা খাওয়াটাও বেটার। তো চলো আমিও মুখে খাবারটা তুলে নিই। যথারীতি স্যাটারডে আর সানডের মতো এই সানডেতেও আমার গুরু দায়িত্ব আরেকটা, যেটা হচ্ছে নাচ শেখানো। তো আমি এই দুটোকেই মূর্তিমানকে নাচ শিখিয়ে থাকি, কারণ ওদের খুব ছোট ছোট প্রোগ্রাম থাকে। আমার ব্লগে যারা আছো তারা জানো, দেখতেও পাও। তো চলো এবারে ওদের গণেশ পুজোর জন্য প্রোগ্রামে নাচ তোলাচ্ছি। তো নাচটা হচ্ছে, আগে কিছুটা গান তোমাদের শোনালাম, তো বেশি তো শোনাতে পারবো না। তো বুঝতেই পেরেছো এটা একটা শিব স্তোত্রম পাঠ হচ্ছে। তো যতটা পেরেছি চেষ্টা করেছি এই দায়িত্বটাও নেয়ার। তো তোমাদের অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আর কতটুকু পেরেছি। তো সবে স্টার্টিং, ওরা সবে তুলছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। তো এইখানেই আমি আজকের ব্লগটা শেষ করছি, বেশি আর বাড়াচ্ছি না। আমার এই ছোট্ট সংসারে, ছোট্ট পরিবারের ছোট ছোট গল্প তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভালোবাসা দিতে একদম ভুলবে না। তো চলো কিছুটা তো নাচ তুলিয়েছি, এখনও পরের সপ্তাহের জন্য বাকি রয়েছে। তবে আমার ব্লগটা এখানে শেষ করছি। চলো টাটা।